ওয়েলকাম ভিউয়ার্স। দেখো, দুটো ফ্রেজ আমি এখানে লিখেছি, সম্পূর্ণ ভিন্ন, কোয়াইট সেপারেট, আর ভিন্ন অনুভূতি, সেপারেট ফিলিংস। দেখো, সম্পূর্ণ ভিন্ন, কোয়াইট সেপারেট। তো এখানে পুরোপুরি, কোয়াইট বলতে পুরোপুরি। সম্পূর্ণ একই রকম যদি বলতাম তাহলে আমরা বলতাম কোয়াইট সিমিলার। একই রকম যদি বলতাম, সম্পূর্ণ ভিন্ন না বলে যদি বলতাম সম্পূর্ণ একই রকম, এই কথাটা যদি বলতাম একই রকম, তাহলে বলতাম কোয়াইট সিমিলার। এই কথাটা আমরা ব্যবহার করতাম। যাই হোক, আমি সিমিলার নিয়ে তোমাদের সেন্টেন্স করাবো না, কোয়াইট সেপারেট নিয়ে করাবো, কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিলাম তফাৎটা। এবার দেখো, কটা সেন্টেন্স আমি লিখেছি। দেখো, গার্হস্থ্য জীবনকে কাজ থেকে আলাদা রাখাই আমার পছন্দ। কটা পার্ট আছে দেখো, একটা পার্ট হচ্ছে গার্হস্থ্য জীবন, একটা হচ্ছে কাজ থেকে আমার পছন্দ, আর একটা হচ্ছে আলাদা রাখা। আলাদা রাখা মানে ভিন্ন রাখা, সম্পূর্ণ ভিন্ন করে রাখা, কোয়াইট সেপারেট। তাহলে আমার পছন্দ মানে আমি পছন্দ করি। আমার পছন্দ বলতে কি বোঝায়? আমি পছন্দ করি। তাহলে আই লাইক টু কিপ, রাখতে, টু কিপ মাই গার্হস্থ্য জীবন, ডোমেস্টিক লাইফ, সম্পূর্ণ ভিন্ন হয়। কিরকম? ডোমেস্টিক লাইফ quite separate from my work. তাহলে গার্হস্থ্য জীবনকে কাজ থেকে আলাদা রাখা আমার পছন্দ। আই লাইক টু কিপ মাই ডোমেস্টিক লাইফ কোয়াইট সেপারেট ফ্রম মাই ওয়ার্ক। হলো? এইবার দেখো পরেরটা, দেখো, স্বামী স্ত্রী দুজনে সম্পূর্ণ ভিন্ন জীবন যাপন করছেন। হ্যাঁ, তারপরে স্বামী কোনো আলাদা থাকছেন, স্ত্রী আলাদা থাকছেন। স্বামী তার নিজের মতো খাওয়া পড়া চলাফেরা ঘোরা বেড়ানো নিজের মতো একা একা করছেন, স্ত্রীও তাই করছেন। দুটো আলাদা জীবন দুজনে যাপন করছে। তাহলে আমরা কি বলবো? দি হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, দুজনে আলাদা আলাদা বলেছি। তাহলে আমরা লিখব দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড দি ওয়াইফ আলাদা আলাদা জীবন যাপন করছেন। আর লিভিং, এখানে লিভ মানে যাপন করা, আর লিভিং, আর এখানে তো আটকে যাবে, এই পাশটায় লিখছি, আর লিভিং এ কোয়াইট সেপারেট লাইফস। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, একটা হচ্ছে লিভ আর লাইফস। এই লাইফস কথাটা কোথেকে গেলো? আলাদা জীবন, লাইফ, সেপারেট লাইফ, সেটাকে প্লুরাল করে হচ্ছে লাইফ, সে লাইফ ভিএস। তাহলে দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আর লিভিং কোয়াইট সেপারেট লাইফস। বোঝা গেল? এইবার দেখো, বাড়ি দুটো একটার থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা। দুটো বাড়ি তো আলাদাই হয়, হ্যাঁ, কিন্তু দুটো বাড়ি আলাদা এমনিতেই বলা যায়। তাহলে আমি কনস্ট্রাকশনের জন্য বলছি, বাড়ি দুটো মানে সেন্টেন্স ফ্রেমিংয়ের জন্য বলছি, বাড়ি দুটো একটার থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা। বাড়ি দুটো, দ্য টু হাউসেস, টু বানান লিখেছি। দেখো, এরকম ভুল করলে কি করে হবে? টু বানান THO লিখে বসে আছি। The two houses, HOUSES, houses are quite separate from
one another. একটা ট্রায়াঙ্গেল ENOTH here. The two houses are quite separate from one another. একটা আরেকটার থেকে আলাদা। এইবার দেখো এই বাক্যটা মিনিংফুল হয় যদি আমরা বলি তোমার নকশার দিক থেকে। এই কথাটা যদি আমরা এখানে বলি নকশার দিক থেকে, মানে কি ডিজাইন, নকশার নিরিখে, উপরের লাইনটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই লাইনটা মুছে দিলাম, যে হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ। নকশার নিরিখে, নিরিখে মানে নকশার বিবেচনা, নকশার দিক থেকে, নকশার নিরিখে বলতে নকশার দিক থেকে, বাড়ি দুটো নকশার নিরিখে একটার থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা। The two houses are quite separate from one another, quite separate in design, in design, DESIGN, in design from one another. বুঝা গেল? এবার পরিষ্কার হলো। এখানে দেখো এই যে সেপারেট কথাটা, সেপারেটের বদলে এই সম্পূর্ণ ভিন্নর বদলে কিন্তু আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, কোয়াইট ডিফারেন্ট। এই যে সেপারেটের বদলে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, এটা বলে FERENT। সুতরাং এটা আমরা এখানে দেখো আই লাইক টু কিপ মাই, এটা সেপারেট আছে, কিন্তু এইখানে যদি বলি এখানে সেপারেটের জায়গায় ডিফারেন্ট কথাটা আমরা ব্যবহার করতে পারি, DIFFERENT, কোয়াইট ডিফারেন্ট, পৃথক, সম্পূর্ণ আলাদা। The two houses are quite different in design from one another. বোঝা গেল? এইবার দেখা যাক ভিন্ন অনুভূতি, এই ইংরেজিগুলো কী হবে? সেপারেট ফিলিং, সেপারেট ফিলিংস। দেখো ঠান্ডা এবং গরম, ঠান্ডা একটা অনুভূতি আর গরমের অন্যরকম অনুভূতি, তাহলে ঠান্ডা এবং গরম দুটো আলাদা অনুভূতি, আমার উচ্চারণগুলো আটকে যাচ্ছে, সরি আমার দাঁতের জন্য এই ব্যাপারটা হচ্ছে, বয়সের জন্য হচ্ছে, একটা স্ট্রোক হয়ে গেছিলো সেই জন্য একটা তার আফটার এফেক্ট রয়েছে। সুতরাং কথা জড়িয়ে যাচ্ছে, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, অধিকাংশ কথাই জড়িয়ে যায়, স্পষ্ট হয় না। যাই হোক, ঠান্ডা এবং গরম দুটো আলাদা অনুভূতি। তাহলে আমরা কী বলবো? ঠান্ডা গরম, কিন্তু লেখার সময় গরমটা আগে চলে আসে। হট অ্যান্ড কোল্ড আর টু সেপারেট ফিলিংস। হট অ্যান্ড কোল্ড আর টু সেপারেট ফিলিংস, দুটো আলাদা অনুভূতি। তারপরটা দেখো, দুই ছেলের প্রতি তার টান দুরকম, মানে তার মধ্যে ছেলেদের প্রতি যে টানটা আছে সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, বড়ো ছেলের ক্ষেত্রে একরকম টান, ছোটো ছেলের ক্ষেত্রে আরেক রকম টান, দুজনকে সমান চোখে দেখে না। এখানে দেখো কোনো কিছু থাকা, কোনো অধিকারে থাকা, সেখানে আমরা যে ইংরেজিটা ব্যবহার করি সেটা হচ্ছে পজেস। তাহলে আমরা কি বলবো? হি পজেসেস, POSSES, possesses separate feelings for his two sons. এখানে ফিলিংস বলতে টান, বোঝা গেল? অনুভূতি, টানটা কি? একটা অনুভূতি, তাহলে সেই টান বলতে আমরা এখানে ফিলিংসটা ব্যবহার করছি, তার অনুভূতিটা, দুই ছেলের জন্য অনুভূতি দুরকম অনুভূতি। তাহলে হি পজেসেস সেপারেট ফিলিংস ফর হিজ টু সন্স। এইবার দেখো পরের সেন্টেন্সে দেখো, সিমলা ভ্রমণ আর দার্জিলিং ভ্রমণে আমার ভিন্ন ভিন্ন অনুভূতি হয়েছিল। তার মানে দুটো জায়গা আমার কাছে দুরকম লেগেছে, আমার কাছে দুরকম লেগেছে বলতে আমার অনুভূতিটা দুরকম হয়েছিল। তাহলে
দার্জিলিং ভ্রমণ এবং সিমলা ভ্রমণ। তাহলে দার্জিলিং একবার বেড়াতে যাওয়া এবং সিমলাতে একবার বেড়াতে যাওয়া। তাহলে এই ট্যুর TOUR to Darjeeling and একটা দার্জিলিংয়ে অন্যটা সিমলা and another to Shimla আমাকে আমাকে আমার কাছে দুরকম লেগেছিল, মানে আমাকে যে অনুভূতিটা এনে দিয়েছিল, গেভ মি টু সেপারেট ফিলিংস। A tour to Darjeeling and another to Shimla gave me two separate feelings. তাহলে এখানে দেখো যে কথাটা আমি তোমাদের প্রায়শই বলি, আমরা কিন্তু ওয়ার্ডের ইংরেজি ধরে ধরে কিন্তু ট্রান্সলেট করবো না বা বলবো না। আমাদের মূল উদ্দেশ্য হবে সবসময় যা বলতে চাইছি, যা বোঝাতে চাইছি, ভাবটা পুরোপুরি প্রকাশ করতে পারি যেভাবে, সেভাবে আমরা বলবো। ওকে, আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। দেখো কতটা করলে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার লেখার মধ্যে বলার মধ্যে কোনো ভুল বা ত্রুটি চোখে পড়ে সেটাও প্লিজ কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।